আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওতে কেমন একটা সমস্যা হইতেছিল। তো এই সমস্যা দেখে এখন আমাদের সব ব্লগারদেরই হইতেছে। তো আমি তো ভাবছিলাম আমার মোবাইলে মনে হয় কোনো সমস্যা হয়ে গেছে। তো এই কয়েকদিন যাবৎ মোবাইলটা ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম। আর কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। শর্টকাট দিয়ে একটা রিলস আপলোড দিছি। তো এখন যেহেতু সবারই এক সমস্যা, তো যখন সমাধান হবে আমারও হবে। তো যাই হোক, এইভাবে আজকে ভিডিওটা ছাড়বো। তো বাচ্চাদের পরীক্ষা শেষে এখন একটু ঘুরতে বলতে ঢাকার বাইরে তো আর কোনোখানে যাইতে পারতেছি না। একটু ঢাকার ভিতর থেকে ঘুরে আসি। আমরা যাবো আজকে আমার ভাসুরের বাসায়, ননাসের বাসায়, মানে সব ওরা এক জায়গাতেই থাকে কেরানীগঞ্জে। তো এটা কি ঢাকার ভিতর না ঢাকার বাইরে আসলে আমি এত বলতে পারি না। যাই হোক, এখন এই যে তালা টালা মাইরা একেবারে চলে যাইতেছি। আর ইয়ামিনের দেখেন অবস্থা, এত সময় নিয়ে এত কিছু করে আমি ভিডিও করি না। আমার ছেলেটা খুব ফাজিল, আমাকে বলতেছে আম্মু দাঁড়াও আমি একটু ভিডিও করে দিই তোমার। সে একেবারে মানে চেষ্টা করতেছে সুন্দর করে ভিডিওটা করার। আর এখানে আমার টাক্কাই ফুঁকে দেখেন, সে চুলটা ফালে আমার ছেলের একেবারেই কেমন রোগাক্লান্ত দেখা যাইতেছে। আর এই যে আমার শাশুড়ি আমরা চলে যাইতেছি, আমার শাশুড়ি আসছে। তো ওই যে ভিডিওর সমস্যার কারণে বললাম যে কোনো ভিডিও আপলোড দিইনি, তো এই কারণে ওর দাদু যে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো যাই হোক, একটা রিক্সা ধরে চলে যাবো এখন সোয়ারিঘাট। আর সোয়ারিঘাট থেকে আবার ট্রলারে যেতে হবে। আসলে আমাদের ভাষায় আমরা ট্রলারই বলি। আর এখানে এই যে মেহেদি আবার একটু বাধা দিতেছিল যে কোথায় যাও। আর আমাদের ইন্টারনেট সংযোগ এখানে বন্ধ হয়ে গেছে, এখানে একটু সমস্যা হয়েছিল, তো সেই কারণে। আর এটা কিন্তু আমরা ট্রলারই বলি, আমাদের মাদারীপুরের ভাষায় ট্রলারই বলে। আপনাদের কোন কোন জেলায় কোন কোন ভাষায় এটাকে কী নামে চিনেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই যে ট্রলার করে চলে যাচ্ছি আমরা বরিশাল। আমি কেরানীগঞ্জ বলছিলাম, এটা কেরানীগঞ্জ না, কেরানীগঞ্জ হচ্ছে গিয়ে মাঝে, যেমন কামরাঙ্গীরচর বলছিলাম। তো আমরা যাবো হলো বরিশাল, সরাইঘাট থেকে ট্রলার ধরে বরিশাল চলে যাবো। আর এখানে দেখেন ইরামনির বাতাসে এমন একটা অবস্থা, ইরামনির নাক ঢাইকা দিতেছিলাম আর ইরামনি তো কান্না করতেছিল। আর এই দেখেন, আমরা এতদিন বাসায় বসে বুঝতে পারি নাই যে এতটা শীত পড়ে গেছে, কিন্তু ওইটা যেহেতু গ্রামের অঞ্চলের মতোই, তাই ওই জায়গায় বোঝা যেতেছে শীত কি, মানে কুয়াশা পড়ে গেছে। আমার শাশুড়ি বলছিল যে ভালো করে ঢাইকা ঢুইকা নেও, না হলে কিন্তু জায়গায় শীত আছে। আমিও সেভাবে একটু রেডি হয়ে আসছিলাম, যে জানি যেহেতু ওই জায়গায় আমি কিছুদিন ছিলাম চকবাজারে, এখানে একটু শীতের প্রভাবটা বেশিই। তো এখন তো আমাদের সারা বাংলাদেশে শীত পড়ে গেছে। আর এই বছর মনে হয় একটু শীত বেশি পড়বে 2-3 দিনের ভিতরে, যেহেতু আমরা 2-3 দিন আগেও আমরা ফ্যান ছেড়ে ঘুমাইতাম, আর এখন মানে 2-3 দিনের ভিতরে এমন শীত পড়ে গেছে। তো যাই হোক, ওইখানে গিয়ে আর ভিডিও করি নাই, কারণ ভিডিও তেমন তারা একটা মানে বুঝে না, অনেক অনেক কথা বলে, এই কারণে ভালো লাগে না। তো এখানে যে বিকাল করে একটু নদীর পাড় দিয়ে ঘুরতেছিলাম, ইয়ামিন আমি, তারপর ইয়ামিনের বাবা, ইরামনি আবার ঘুমাইতেছিল, এই কারণে ইরামনিকে আনি নাই। আর জায়গাটা পরে তো আমরা একেবারে রেডি হয়ে বাসায় চলে আসলাম। আর বাসার অবস্থা দেখেন, সব অগোছালো।